হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আবারও চলে এসেছি আপনাদের কাছে একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হলো চিচিঙ্গে পোস্ত। তো রেসিপিটি শুরু করার আগে চলুন দেখিয়ে দিই কী লাগছে আলু, চিচিঙ্গে এবং পোস্ত বাটা। এবার আমি রান্নাটা কিভাবে করলাম চলুন আপনাদেরকে দেখাই। ডিপ ফ্রাই প্যানে আমি তেল নিয়ে নিচ্ছি। তেলটি গরম হতেই দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা এবং গোটা জিরের ফোড়ন। ফোড়নটা বেশ ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছি পিস করা আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো দিয়ে আমি একটু আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আলুগুলো যতক্ষণ ভাজছি আপনারা প্লিজ যারা দেখতে শুরু করেছেন একটা লাইক দিয়ে দেবেন এবং স্কিপ না করে ফুল ওয়াচ দেবেন। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা চিচিঙ্গেগুলো দিয়ে আমি এই আলুর সাথে ভালো করে ফ্রাই করে নেব। এবার একটু আমি ঢাকা দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন অনেকটাই সিদ্ধ হয়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে 2-4 বার নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন অনেকটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। এই লঙ্কা গুঁড়োটা দিয়ে আমি বেশ ভালো করে আবারও ভেজে নিচ্ছি। লঙ্কা গুঁড়োটা মিক্স হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি আমি পোস্ত বাটাটা। এই পোস্তটা বাটার সময় আমি এতে 4 কোয়া রসুন এবং 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। এইভাবে পোস্তটা ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে পোস্তটা চিচিঙ্গে আলুটা পুরো মিক্স হয়ে গেছে। এবার আমি ওই বাটিটা ধুয়ে 1 বাটি পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে একটু নেড়ে দিচ্ছি। তারপরে আমি ঢাকনাটা দিয়ে দেব। দেখুন এবার পোস্তটা একটু সেদ্ধ হলে আমি পোস্তটা একটা জায়গায় ঢেলে নেব। দেখুন ঢেলে নিয়েছি। এবার আমি ফ্রাই প্যানে সয়াবিন অয়েল দিচ্ছি। সামান্য সয়াবিন অয়েল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, একটা এলাচ আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এবার এটা ভালো করে ভেজে নেব। এখন ভাজা হয়ে গেছে অনেকটাই। পরে দিয়ে দিচ্ছি এতে 1 চা চামচ ঘিটা দিলে বাগারটা খুব সুন্দর হয়। এরপরে আমি পোস্তটা আবারও এতে ঢেলে দিয়ে বাগারটা দিয়ে নিচ্ছি। এইভাবে আমি বাগারটা দিয়ে নিলে খুব সুন্দর খেতে লাগে। আর সামান্য পরিমাণ চিনি দিলে যে কোনো সবজির
টেস্টটা আরও বেড়ে যায়। তাই আমি সামান্য চিনি দিলাম, তবে এটা অপশনাল, অনেকে ঝাল ঝাল পছন্দ করেন, নাও দিতে পারেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে একটি লাইক শেয়ার করে দেবেন। আর যারা চ্যানেলটি নতুন ভিজিট করছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। আর যারা আমার সঙ্গে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আমার আন্তরিক ভালোবাসা। এভাবেই আপনারা পাশে থাকবেন। দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিওয়, খুব তাড়াতাড়ি আপনাদের কাছে ফিরে আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।